সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান, হোমিওপ্যাথিক কনসালটেন্ট, স্পেশাল ইন্টারেস্ট ইন প্যারালাইসিস। আজকে আমি কথা বলবো হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আসলে থাম্বনেল দেখে যে আসলে আজকে আলোচনাটি কি নিয়ে হবে। আজকের আলোচনাটি হচ্ছে কিডনির পাথর বা রেনাল ক্যালকুলি। তো রেনাল ক্যালকুলি বা হচ্ছে কিডনির পাথর, এটা নিয়ে অনেকে চিন্তিত থাকেন। তো এটা নিয়ে আজকে আলোচনা করব। তবে এটা যাদের হয়েছে তাদের চিন্তার কোনো কারণ নাই, কারণ অনেক বড় বড় পাথরও কিন্তু এখন এই হোমিওপ্যাথিক খুবই ভালো মেডিসিনের মাধ্যমে বের হয়ে যায় পাথর, কিডনির পাথর। তো প্রথমে আমি আলোচনা করব হচ্ছে কিডনির পাথর আসলে কেন হয়। আসলে কিডনির পাথরের বিভিন্ন কারণ রয়েছে। যেমন এক নম্বর হচ্ছে কারণ হচ্ছে পর্যাপ্ত পানি পান না করা, অর্থাৎ কম পান করে যারা, এটা একটা কারণ হতে পারে। সবচেয়ে বড় কারণ এটা কম পানি পান করা, এটা একটা কারণ। এবং প্রস্রাবে ক্যালসিয়াম, ইউরিক অ্যাসিড থাকা, বেশি পরিমাণে ইউরিক অ্যাসিড বা ক্যালসিয়াম থাকা। আবার বেশি লবণ খাওয়া, এটাও একটা কারণ। বেশি লবণ খাওয়া এটা একটা কারণ হতে পারে। আবার বংশগত বা পারিবারিক ইতিহাস, এটা একটা কারণ হতে পারে। এবং কিছু রোগ, যেমন হচ্ছে আপনার গাউট এবং হাইপার প্যারাথাইরয়েডিজম, এগুলো এগুলোর কারণেও কিন্তু কিডনির পাথর হতে পারে। আবার দীর্ঘদিন কোনো ওষুধ সেবনের কারণে এই পাথর কিন্তু হতে পারে। তো এখন আসেন, এই কিডনির পাথর হলে আপনার লক্ষণগুলো কি। সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে আপনারা দেখবেন যে কোমরের এক পাশে ব্যথা, তীব্র ব্যথা হয় কোমরের এক পাশে, বা হচ্ছে এই ব্যথা পিঠের দিকেও হতে পারে ব্যথাটি। এটা একটা সবচেয়ে কমন লক্ষণ। এবং মাঝে মধ্যে বমি হতে পারে, বা ব্যথাটা আবার তলপেটেও হতে পারে, বা হচ্ছে কুচকিতেও ব্যথা কিন্তু হতে পারে। এটাও কিন্তু একটা লক্ষণ। কুচকিতে কিন্তু ব্যথা আবার ছড়িয়ে পড়তে পারে, এটা একটা লক্ষণ। এবং প্রস্রাব অনেক সময় দেখবেন যে একদম রক্তের মতো লাল দেখায়, এটাও একটা লক্ষণ। প্রস্রাব অনেক সময় রক্তের মতো লাল দেখাতে পারে। আবার প্রস্রাব ঘন ঘন বা হচ্ছে ফোঁটা ফোঁটা প্রস্রাব হতে পারে, এটাও একটা লক্ষণ। আবার অনেক সময় বমি বমি ভাবও কিন্তু হতে পারে। এই হচ্ছে আপনার কিডনির পাথর যদি হয়ে থাকে, তাহলে এই কয়েকটি লক্ষণ সাধারণত দেখা দেয়। তো এখন আসেন, এই কিডনির পাথর হলে আপনি লক্ষণ যদি মিলে যায়, তাহলে আপনার যত দ্রুত সম্ভব আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা করে, ডক্টরের পরামর্শে আপনি পরীক্ষা নিরীক্ষা করে আপনি হচ্ছে নিশ্চিত হতে পারেন আসলে আপনার কিডনির পাথর হয়েছে কিনা। এবং তারপরে হচ্ছে কি, এই পরীক্ষা নিরীক্ষার পরে আপনি হচ্ছে অবশ্যই আপনি হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে চিকিৎসা নিতে পারবেন। আমাদের কাছেও আমরা চিকিৎসা দিয়ে থাকি। আমরা কিডনির পাথরের চিকিৎসা দিয়ে থাকি এবং স্ট্রোক প্যারালাইসিস রোগের চিকিৎসা দিয়ে থাকি। তো এখন আসবো নির্ভরযোগ্য কিছু টেস্ট যেগুলো রয়েছে, যেমন হচ্ছে কমন টেস্টগুলো রয়েছে, যেমন ইউএজি অফ হোল অ্যাবডোমেন। এটা একটা কমন একটা পরীক্ষা এই কিডনির পাথর শনাক্ত করার জন্য। এবং আরও পরীক্ষা কিছু রয়েছে, যেমন হচ্ছে রক্ত পরীক্ষা, এবং কমপ্লিট ব্লাড টেস্ট যেটাকে বলা হয়, এবং ইউরিন আরই বা হচ্ছে প্রস্রাবের যে রুটিন পরীক্ষা, যেটাকে ইউরিন আরই বলা হয়, এটা একটা পরীক্ষা। এবং আরও যে হচ্ছে আপনার সবচেয়ে নির্ভরযোগ্য পরীক্ষা, সেটা হচ্ছে কে ইউবি, অর্থাৎ কে মানে হচ্ছে কিডনি, ইউ মানে হচ্ছে ইউরেটার, যেটা হচ্ছে মূত্রনালী যেটাকে বলা হয়, এটা হচ্ছে ইউরেটার। এবং হচ্ছে বি মানে হচ্ছে ব্লাডার বা মূত্রথলি। তো এটা হচ্ছে নন কন্ট্রাস্ট সিটি কি এ ইউ বি, এই যে টেস্টটি রয়েছে, এটা সবচেয়েতে নির্ভরযোগ্য একটা টেস্ট। এটা একদম ছোট ছোট পাথরও যদি হয়, তারপরে কিন্তু এটা হচ্ছে শনাক্ত করা যায় এই টেস্টের মাধ্যমে। নন কন্ট্রাস্ট হচ্ছে সিটি কি কে ইউ বি, এই টেস্টটা সবচাইতে নির্ভরযোগ্য এবং হচ্ছে নির্ভুল পরীক্ষা। এই টেস্টটার মাধ্যমে এটা একটু বেশি দাম নিবে এই টেস্টটা, যেহেতু সিটি স্ক্যান। এটা সবচাইতে কিন্তু আবার নির্ভরযোগ্য এবং হচ্ছে নির্ভুল পরীক্ষা কিন্তু করা হয়।
তো এখন আসেন, যেটা হচ্ছে এখন আমি ওষুধ কিছু মাত্র তিনটা ওষুধে আপনার কিন্তু কিডনির পাথর ভ্যানিশ হয়ে যাবে বা হচ্ছে বেরিয়ে যাবে। তো এর এই ওষুধগুলোর মধ্যে এক নাম্বার হচ্ছে বারবেরিস এক নাম্বার হোমিওপ্যাথিক মেডিসিন এই কিডনির পাথরের জন্য। বারবেরিস আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বারবেরিস ভালগেরিস, এটা হচ্ছে আপনার মাদার টিংচার নেবেন। বারবেরিস ভালগেরিস অবশ্যই ভালো কোম্পানির নেবেন। তো চাইলে আপনি জার্মানি বা হচ্ছে অন্য বিদেশি ইন্ডিয়ান নিতে পারেন। বাংলাদেশেও যেমন হচ্ছে কিছু কোম্পানি আছে, ভালো মানের কোম্পানি, যেমন হচ্ছে নিউ লাইফ আছে, ডিপ্লিট আছে, এগুলো ভালো মানের ওষুধ, এগুলো হতে পারে আপনার, এগুলোর মাধ্যমেও চিকিৎসা নেওয়া সম্ভব। এটা গেল এক নম্বর ওষুধ। এবং দ্বিতীয় নাম্বারটা হচ্ছে সারসাপেরিলা মাদার টিংচার। স্ক্রিন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সারসাপেরিলা মাদার টিংচার। এই যে এক নাম্বার এবং দুই নাম্বার অর্থাৎ বারবেরিস এবং হচ্ছে সারসাপেরিলা, এটা হচ্ছে আপনি আপনি দিনে তিনবার 10 থেকে 15 ফোঁটা করে দিনে তিনবার আপনি হচ্ছে হাফ কাপ জলের সাথে, এটা হচ্ছে দিনে তিনবার খাবেন। খাবার পর খাবেন, খাবার আধ ঘন্টা পরে খাবেন। এটা হচ্ছে হাফ কাপ জলের সাথে এটা খাবেন। এবং আরেকটি মেডিসিন খাবেন, যেটা হচ্ছে স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ক্যানথারিস 30। এটি একটু জার্মানি নিতে পারেন আপনি, জার্মানি বা হচ্ছে বিটি, এই ওষুধগুলো আপনি ভালো মানের। তো এই ওষুধটা নেবেন, ক্যানথারিস 30, স্ক্রিন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, বিদেশি ওষুধটা আপনি নেবেন অবশ্যই। তো এই ক্যানথারিস 30 এটা হচ্ছে 3 থেকে 5 ফোঁটা হোমিওপ্যাথিক ওষুধ খাবার আধা ঘন্টা আগে খাবেন। 3 থেকে 5 ফোঁটা দিনে 2বার খাবেন। এভাবে যদি আপনি 15 দিন বা 1 মাস, কারো ক্ষেত্রে 15 দিনে চলে যেতে পারে, অথবা কারো ক্ষেত্রে 1 মাস বা 1.5 মাস এরকম সময় লাগতে পারে, বা হচ্ছে বেশি কম বেশি হতে পারে, 2 মাসও হতে পারে এটা যেতে। তো আপনার যখন ওষুধটা খাবেন দেখবেন যে 7 থেকে 15 দিনের মধ্যে আপনার এই যে লক্ষণগুলো অনেকটা কমে আসতেছে, এবং হচ্ছে আপনি সুস্থতার পথে যাচ্ছেন। তো এভাবে যদি আপনি হচ্ছে খান, ইনশাল্লাহ আপনি হচ্ছে কিডনির পাথর কিন্তু আপনার বেরিয়ে যাবে, আপনি কিন্তু সুস্থ হয়ে যাবেন। তো এই হচ্ছে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা কিডনি পাথরের। এবং ভিডিওটি কেমন লাগলো সে আমাদেরকে জানাবেন অবশ্যই কমেন্ট করে। এবং হচ্ছে যদি আপনাদের এই ধরনের সমস্যা থাকে, যদি কিডনির পাথর হয়ে থাকে আপনাদের, অবশ্যই যোগাযোগ করতে বলবেন না। আপনারা ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন। এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনারা অনলাইনে কিন্তু চিকিৎসা নিতে পারবেন। কিডনির পাথর যাদের রয়েছে, কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ থেকে আমার কাছে চিকিৎসা নিতে পারবেন, ওষুধ নিতে পারবেন। আমাকে হোয়াটসঅ্যাপে আপনাদের পরীক্ষার রিপোর্টটি আপনাকে দেখাইতে পারবেন, এবং হচ্ছে নিশ্চিত করে আমি তারপরে হচ্ছে কিডনির পাথরের ওষুধটা আপনাকে দেব বা হচ্ছে দিতে পারবো। তো কেমন লাগলো ভিডিওটি যদি কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানালে খুশি হব অবশ্যই। এবং সবাই ভিডিওটিতে একটি করে লাইক দিবেন, এবং হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আপনাদের সুস্থতা কামনা করে এবং আপনাদের দীর্ঘায়ু কামনা করে আজকে বিদায় নিচ্ছি ভিডিও থেকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু।